আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فأعوذ بالله من الشيطان الرجيم من حمده ونفسي ونفسي. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير يأمرون بالمعروف وينهون عن المنكر. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دل على خير فله مثل أجر فاعله. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. قال رب اشرح لي صدري أمري ويسر لي واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. সম্মানীয় উপস্থিত আজকের এই দিনই আলোচনা বৈঠকের যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত আলোচনা সভায় ওলামায়ে কেরাম ও আমার ছোট বড় দিনী ভাই সকল, পর্দার আড়ালে মা ও বোন, আজ আপনাদের সম্মুখীন জানকীনগর নতুন জামে মসজিদের উন্নতি কল্পে যে দিনী আলোচনা, আমার আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ সমাজ গঠনে আলেম ও মডলদের ভূমিকা। আলেম তো চিনি আমরা, মুলবি সাহেব, আর মডল বুঝেন, মডল কারা? মানুষের বয়স যত বেশি হয় কিনা, বয়স যত বেশি হয় তো মানুষের মধ্যে কয়েকটা জিনিসের পরিবর্তন আছে। তার মধ্যে একটা পরিবর্তন দেখবেন, বয়স বেশি হতে গেলে মানুষ একটু বিড়বিড়া বেশি হয়ে যায়। এটা লক্ষ্য করেছেন কি আপনারা? দেখবেন একটা বাচ্চা ছেলে যদি মসজিদে আসে আর চেঁচামেচি করে তো মধ্যবয়স্কী যুবকেরা অত বিরক্ত হয় না, কিন্তু পাড়া গরম হয়ে যায় কাদের? মডলদের। অথচ আল্লাহ রসুলের এটা সুন্নাত নয়। আল্লাহ রসুলের সুন্নাত হচ্ছে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসা। আল্লাহ নবীর সুন্নাত কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী অনেক সময় নামাজকে ছোট করে দিতেন, নামাজকে শর্ট করে দিতেন, নামাজকে ছোট করে দিতেন, ছোট ছোট সূরা কেরাত করে আল্লাহ নবী নামাজ সমাপ্ত করতেন। তোমরা কি জানো আল্লাহ নবী কেন নামাজকে ছোট করতেন? আল্লাহ নবীর কানে যখন বাচ্চাদের কান্নার শব্দ যেত, আল্লাহ নবী তখন নামাজকে ছোট করে দিতেন। কারণ আল্লাহ নবী জানতেন বাচ্চা যদি কাঁদে তাহলে তার মা এখানে নামাজ পড়তে এসেছে। বাচ্চা কাঁদবে আর মায়ের নামাজে মন লাগবে? লাগবে না। অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ নবীর যুগে বাচ্চারা মসজিদে যেত, অনেক হাদিস দ্বারা প্রমাণিত। আজকে আমাদের মধ্যে এই সুন্নাত এক প্রকার বিলীন।
কিন্তু কোনো মসজিদে তো আল্লাহ মাফ করুক, বাচ্চাদেরকে একঘরে করে দেওয়া হচ্ছে, ও পিছু লাইনে তোরা লাগবে। বাচ্চাদের জন্য কি করে দিয়েছে? নির্ধারণ করে দিয়েছে ওই পিছে লাইনে লাগবে, শুক্রবারের দিনে ও তোরা 3 তালা চলে যা। ওরা কি বুঝবে বক্তব্য কি হয়? ওরা কি বুঝবে যে নামাজ কি? ওরা কি বুঝবে যে জুমা কি? বরঞ্চ আপনি বলতে পারতেন, ভাই নিজ নিজ ছেলেগুলোকে নিজের পাশে নিয়ে বসেন, তাহলে একটু বদমাশিটা কমবে। কিন্তু এই পরিস্থিতি আজকে তৈরি হচ্ছে না। শোনেন, আজকে আমি আলোচনা করব দায়িত্ব কি জিনিস, তার মধ্যে 2 জন দায়িত্বশীলের ব্যাপার নিয়ে আলোচনা করব। 1 আলিম ওলামা, 2 সমাজের যারা মডল সর্দার দায়িত্বশীল। আল্লাহু আকবার। এই 2 শ্রেণীর মানুষ। প্রথমটা বলি আলেম ওলামা। আলেম ওলামার ব্যাপারে যতই বলি আমি ততই কম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে কোরআন এবং হাদিসের ওয়ারিস বানিয়েছেন তারাই হচ্ছে আলেম ওলামা। আলেম ওলামা হচ্ছে তারা যাদের জন্যে আকাশ জমিনে যা কিছু আছে, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে, কীটপতঙ্গ, জীব জন্তু, গাছপালা, প্রত্যেক জীব জড়বস্তু যাদের জন্যে ইস্তেগফারের দোয়া করে তাদের নাম হচ্ছে ওলামা, তাদের নাম হচ্ছে আলিম। যেই আলিমদের ব্যাপারে লৌহে মাহফুজে তাদের প্রশংসা বর্ণনা করা হয়েছে। আলেম ওলামা হচ্ছে তারা যাদের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউআরিসুল ইলমা। আল্লাহর নবী বলছেন, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি কিন্তু আমার পূর্বসূরি ছেড়ে গেলাম, আমার উত্তরাধিকারী ছেড়ে গেলাম, আমার ওয়ারিস ছেড়ে গেলাম। আমার ওয়ারিসকে ওলামায়ে কেরাম, আমার ওয়ারিসকে ওলামায়ে কেরাম, আমার উত্তরাধিকারীকে ওলামায়ে কেরাম, আমার ওয়ারিসকে ওলামায়ে কেরাম। মুলবি সাহেবেরা, মুলবি সাহেবেরা কিসের ওয়ারিস? আমি যে জমি জায়গা ছেড়ে গেলাম সেটার ওয়ারিস। আমাদের ওয়ারিস কারা হয়? বেটা বেটি ওয়ারিস হয় না? হয় কি হয় না? বেটা বেটি কিসের ওয়ারিস? জমি জায়গারই তো ওয়ারিস। আল্লাহ নবী বলছেন, লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। ওলামায়ে কেরাম টাকা পয়সার ওয়ারিস নয়। তাহলে ওয়ারিস কিসের? ইলমের, জ্ঞানের, কোরআন এবং হাদিসের যে চর্চা, রেসালাতের যে সিলসিলা, ওহির যে বার্তা মানুষদের কাছে পৌঁছানোর যে সূত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দিয়েছিলেন, আল্লাহর নবী সেই সূত্র দিয়ে গেলেন ওলামায়ে কেরামদেরকে। হে প্রিয় ভাই, যাদের প্রশংসা এত করা হয়েছে, আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়, ইন্নাল উলামা, নিশ্চয় ওলামায়ে কেরাম, একমাত্র ওলামায়ে কেরাম, একমাত্র আলেমগণই আল্লাহকে দেখে ভয় করে। যারা আলেম তাদের চরিত্র কেমন হওয়া উচিত? তারা নির্ভীক হবে, বাতিলের সম্মুখীন তারা মোকাবিলা করার সমান শক্তি রাখবে। বাতিল যতই শক্তিশালী হোক না কেন, বক্তব্যের ভাষা পরিবর্তন হবে না। আজকে আমরা দুঃখজনক হতে গেলেও সত্য এটা দেখতে পাই, সুদ নিয়ে বক্তব্য দিতে গেলে সভাপতি সেক্রেটারির মুখের দিকে চেয়ে থাকতে হয়। বিবাহতে অবৈধ গান বাজনা, ডান্স, থুবড়া, হোলি মাখামাখি যদি বক্তব্য দিতে হয় তাহলে দেখতে হয় সেক্রেটারির বাড়িতে হয়েছিল না হয়নি। যদি হয়েছে, বক্তব্যের বিষয় নম হয়ে যায়, হামি হামি হয়ে যায়, নরম হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখীন একটা বিচার এলো। বিচার, আল্লাহ রাসূলের সম্মুখীন কি এলো? কথা বলেন। বিচার। বিচার কি? একজন মহিলা, একজন মেয়ে ছেলে যার নাম ফাতেমা, কিন্তু ফাতেমা বিনতে মোহাম্মদ নয়, মেয়েটার নাম ফাতেমা কিন্তু বাপের নাম আলাদা। আল্লাহর নবীর একটা বেটির নাম ফাতেমা নেই? ছোট বেটির নাম ফাতেমা। আল্লাহু আকবার। জান্নাতি মহিলাদের সর্দার, জান্নাতি মহিলাদের সর্দার কে? আল্লাহর নবীর দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা।
প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি বিচার এলো। বিচার কি? ফাতেমা নামে একটি মেয়ে চুরি করেছে, ধরা পড়েছে, সাব্যস্ত হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। অতটা চুরি করেছে যতটা চুরিতে হাত কাটা পড়ে। আল্লাহর নবী বললেন তার হাতকে উড়িয়ে দাও। সমস্ত লোকের তো কপালে ভাঁজ পড়ে গেল। এই তো ফতোয়া কেমন হয়ে গেল। আল্লাহর নবী বললেন অমুক বংশের মেয়েটার হাতকে উড়িয়ে দিতে। ও তো সম্ভ্রান্ত পরিবারের, ও তো জাত মানসাবিন, অনেক উঁচু খানদানের মহিলা, তার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে কেমন হবে? সবাই চাইছিল আল্লাহ নবী বিচারটা একটু হালকা করে দেন, বিচারটা একটু হালকা করে দেন।